রোজার সময় না বেশি কিছু রান্না করতে ভালো লাগে না, তবে জানো তো এইরকম একটা এক তরকারির খাবার বলতে পারো, তো সেই খাবারগুলো রান্না করতে আমার ভীষণ পছন্দ হয়। যেরকম আজকে বানিয়েছিলাম ডিমের পোলাও। তবে এই পোলাওটা এতটাই সুন্দর হয় অল্প মশলার মধ্যে, খেতেও দুর্দান্ত লাগে। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করব। কিছুই না, এখানে বেশ খানিকটা আলু আগে থেকেই কেটে নিয়েছিলাম, এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম। এদিকে সেদ্ধ করা ডিমটাকেও আমি ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে হালকা করে চিড়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এদিকে বেশ খানিকটা চাল নিয়ে চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ আর একটা স্টার, কিছুটা সাহাজিরে ফোড়নে দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে লালচে করে নিয়েছিলাম। আর দুটোর মতো টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম। কিছুটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা থেকে তেল ছেড়ে আসে আর টমেটোটাও ভালোভাবে গলে যায়। এদিকে চালটাও বেশ ভালোভাবে ফুলে ফেপে গেছে। এরপর ওই মশলাটার মধ্যে চালটাকে দিয়ে দিলাম। এরপর চালটাকে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভাজা ভাজা করে নিলাম। এরপর যতটা চাল দিয়েছিলাম তার ডবল পরিমাণ গরম জল দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আধ সেদ্ধ যখন হয়ে যাবে তখন ঢাকনা খুলে 3টে ডিম সেদ্ধটাকে দিয়ে দিলাম, আর কিছুটা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর জলটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে নামিয়ে নিয়েছিলাম। অল্প মশলার মধ্যেও খাবারটা এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো। একবার তোমরাও বাড়িতে বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। তবে আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও আসবো নতুন একটা